ভারত বাংলাদেশে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে সেটিকে পুঁজি করে রাজনৈতিক যে দলগুলো এই মুহূর্তে আছে, যাদের আসলে নির্বাচনে যথেষ্ট তাড়াহুড়ো আছে, তারা এই যে টানাপোড়েন সেটিকে কাজে লাগাচ্ছে কোনোভাবে? না, তা না। ভারত বাংলাদেশে ভারতের মিডিয়াগুলো যা করছে এটাকে পুঁজি করে কেউ নির্বাচন চাচ্ছে না। এটার সঙ্গে তো এটা কোনো সম্পর্ক নাই। ওরা করছে ওদের মতো, ওরা চিৎকার চেঁচামেচি করছে। এতে কি আমাদের দেশের মানুষের মধ্যে কোনো ধরনের হেলদোল আছে? আমি তো আমাদের দেশের মানুষ মানে কি, ওরা যাদের কথা বলে চিৎকার করছে, মানে হিন্দু সম্প্রদায়ের কথা বলে, সংখ্যালঘুদের কথা বলে, আমাদের দেশের সংখ্যালঘুরাও কি তাদের এই বক্তব্য নিয়ে খুব উল্লসিত, খুব একটু উত্তেজিত? তা না তো, ওরাই উত্তেজিত। এটা নিয়ে কোনো, এর সঙ্গে আমাদের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমাদের যে নির্বাচনটা, এটা হলো কি আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর দাবি এই কারণে। দেখেন, পলিটিক্যাল পার্টিগুলো আসলে কী চায়? আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো, তারা তো চায় যে এই রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্র পরিচালনায় সে তার পলিটিক্সের প্রতিফলন ঘটাবে। তার মতো করে তার একটা আইডিয়া আছে, একটা আইডিওলজি আছে, সেইটার মাধ্যমে তারা দেশটাকে চালাতে চায়। এই যে তাদের মূল লক্ষ্য। তাদের মূল লক্ষ্য কিন্তু ওই যে নাহিদ ইসলাম কি বললো ওটাকে সাপোর্ট করা, তা নয়। তাদের মূল লক্ষ্য এটা। এবং আমি তো মনে করি কতগুলি জায়গায়, যেমন তাদেরকেও তো বিশেষ করে স্টুডেন্ট যারা আছে, মানে আমরা যাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলি, এদের কিছু আচরণে তো ওরা আনহ্যাপি, খুবই আনহ্যাপি। মাঝখানে আমি দেখলাম যে 26টা ছাত্র সংগঠন একসঙ্গে মিটিং করেছে। তারা বলতেছে যে দেখেন, এই যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, যে আপনার ইন্ডিয়ার এই ঘটনা, জাতীয় ঐক্যের জন্য ডক্টর ইউনূসের সরকার 3টা গ্রুপের সঙ্গে মিটিং করলেন। প্রথম দিন করলেন ছাত্রদের সঙ্গে, তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে, তারপরে ধর্মীয় নেতাদের সঙ্গে। যে ছাত্রদের সঙ্গে যে মিটিংটা করলেন, সেখানে কে ছিল? এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তো ওখানে ছাত্রদল কোথায়? ছাত্র ইউনিয়ন মানলাম, ছাত্রলীগ তো নাই, তারা ব্যান করছেন, কাজে ওই আলোচনা আমি করলাম না। ছাত্রলীগ কোথায়? ছাত্র দল কোথায়? ছাত্র ইউনিয়ন কোথায়? ছাত্র ফেডারেশন আছে, ছাত্র মৈত্রী আছে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আছে, এই দলগুলি কই? এদের কোনো ভূমিকা নাই। শুনেন না ভাই, আমি বলি, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে যা হচ্ছে, যে গ্রুপটা আপনি দেখছেন, এদের টোটাল সংখ্যা ছাত্র ইউনিয়নের চেয়ে কম। এদের টোটাল সংখ্যা হিসেবে বলি তার চেয়েও কম। ছাত্র দলের যারা আছেন তাদের যদি আপনি যদি তাদেরকে গুরুত্ব না দেন, তাহলে এই লোকগুলো কি খুশি হবে? এদের যারা মাদার অর্গানাইজেশন আছে ছাত্র দলের, বিএনপি কি হ্যাপি হচ্ছে? হ্যাপি হচ্ছে না। সে তো দেখছে যে নির্বাচনে বিলম্ব মানে কি, কতগুলি বিষয় কিন্তু দেখার মতো ব্যাপার আছে। আমি বলি আপনাকে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 জন প্রতিনিধি গভর্নমেন্টের মধ্যে আছে। তার মধ্যে আপনি একজনকে দায়িত্ব দিয়েছেন এলজিআইডি মিনিস্ট্রির, দিয়েছেন তো। এলজিআইডি মিনিস্ট্রির দায়িত্ব সাধারণত কে পায়? সবসময় দেখা যায় পলিটিক্যাল গভর্নমেন্টের যিনি সাধারণ সম্পাদক থাকেন উনাকে দেওয়া হয়। কি কারণে দেওয়া হয়? সারা দেশের সংগঠনটা গড়ে তোলার জন্য। উনি এটা দায়িত্ব পাওয়ার পরেই উনি ওনার এলাকায় গেছে, মুরাদনগরে, যে উনি মিটিং করতেছে, সম্বর্ধনা নিচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ওখানকার সরকারি কর্মকর্তা চেঞ্জ হচ্ছে, কুমিল্লার এসপি চেঞ্জ হচ্ছে, এই ধরনের ঘটনা শুনতেছি আমরা। তো এই যেগুলো হচ্ছে, এগুলির সঙ্গে তো অন্যরকম মানুষটা খুঁজে। আমি বলছি না উনি করছেন, বাট আমি বলছি মানুষের মনে তো সন্দেহ তৈরি হয়। তো তার মানে কি, আপনারা একটা পলিটিক্যাল পার্টি করতে চান, কাজে তাকে দিয়ে আপনি এগুলি সাজাচ্ছেন। এই জিনিসটা পলিটিক্যাল পার্টিগুলো ভালোভাবে নেবে না। কেন নেবে? পলিটিক্যাল পার্টিগুলো ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন জানায় কেন? জানায় এই কারণে, তারা মনে করে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট আমার প্রতিদ্বন্দ্বী না। যখন তারা টের পাবে যে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট তলে তলে আমার একজন প্রতিদ্বন্দ্বী তৈরি করতেছে, তখন তারা সাপোর্ট করবে না।